হরে কৃষ্ণ, রাধে রাধে। যোগিনী একাদশী 2024 সালের কবে? 1 জুলাই নাকি 2 জুলাই? কিভাবে পালন করবেন এই যোগিনী একাদশী? যোগিনী একাদশী পালন করলে মৃত্যুর পর তার কি গতি হয়, এই সমস্ত কিছু আজ আমরা এই ভিডিওটিতে জানব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যোগিনী একাদশী পালিত হবে 2024 সালের 2 জুলাই মঙ্গলবার। পালন করতে হবে পরদিন 3 জুলাই বুধবার। যে ব্যক্তি এই ব্রত পালন করবে সে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ করবে। আর যে ব্যক্তি এই একাদশী কথা পাঠ এবং শ্রবণ করবে সে অচিরে সর্বপাপ থেকে মুক্ত হবেন। তাই আপনারা সকলে মনোযোগ সহকারে এই একাদশীর মাহাত্ম্য কথাটি শ্রবণ করবেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য কথা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তি প্রদায়িনী এই উত্তম ব্রতের কথা আমি আপনাকে বলছি, আপনি তা শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে বিখ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকা নগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যেক দিন শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূতকে পাঠালেন। সেখানে দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালি কুবেরের পুজোর সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বলল, এরে পাপিষ্ঠ দুরাচারী, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা বর্ষার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। তুই এক্ষুনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ করবি। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্টা হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগল। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এইভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগল। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হিমালয়কে দেখে শ্রী মার্কেন্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি এক ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যেক দিন মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম।
কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামসত্ত্ব হওয়ার ফলে সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকার ওই সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াদ্র চিত্ত মার্কেন্ডীয় মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্য প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী পুণ্যফল প্রদায়িনী যোগিনী একাদশী পাঠ ও শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়। আর আপনারা যারা একাদশী মাহাত্ম্যটি শ্রবণ করলেন, তারা অবশ্যই এই যোগিনী একাদশীটি পালন করবেন।